হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। N8 এ কিন্তু দারুণ একটা আপডেট আসছে, যেটা গেম চেঞ্জিং হতে যাচ্ছে। N8 আজ থেকে ৮-১০ দিন আগে নতুন একটা আপডেট নিয়ে আসে, যেটার বেটা ভার্সন এখন আপনি ব্যবহার করতে পারবেন। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এআই ওয়ার্কফ্লো বিল্ডার তৈরি করা। অর্থাৎ এতদিন পর্যন্ত শুধুমাত্র আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্কফ্লো তৈরি করতে পারতাম, বাট N8 পুরোটাই রেভলিউশনারি একটা জিনিস নিয়ে আসছে, যেখানে আপনাকে এখন আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্কফ্লো তৈরি করতে হবে না। সিম্পল ওয়েতে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা জাস্ট প্রম্পট দিব, সেই প্রম্পটের উপর বেস করে আমাদের অসাধারণ অসাধারণ ওয়ার্কফ্লো বিল্ড করে দিবে বা অটোমেশন বিল্ড করে দিবে আমাদের এই N8। এটা এই মুহূর্তে বেটা ভার্সনে আছে। তো এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব এআই ওয়ার্কফ্লো বিল্ডার কতটা পাওয়ারফুল হতে পারে, এটা দিয়ে কি কি করতে পারি আমরা, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পাশাপাশি যারা অলরেডি এআই অটোমেশন শিখতেছে বা আগামীতে যারা শিখবে তাদের জন্য হুমকি হবে কিনা, এবং এটা কি কি বেনিফিট তৈরি করবে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তাই আপনি যদি N8 এর নতুন এই পাওয়ারফুল ফিচারটা শিখতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা যদি n8n.io ওয়েবসাইটে আসি, প্রথমেই আমাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে কিন্তু আমাদের নতুন যে বেটা ভার্সনটা আছে ওইটার একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। সো লার্ন হাউ এটাতে যদি আমরা দিই, তাহলে এই সম্পর্কে আমাদের একটু ডিটেলস বলা আছে যে এআই ওয়ার্কফ্লো বিল্ডার কীভাবে আমাদেরকে হেল্প করবে, কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, এই সকল বিষয় নিয়ে মেনলি এখানে একটা শর্ট একটা ভিডিও দেওয়া আছে, যেখানে ডিটেলস দেখানো হয়েছে যে কিভাবে এই বিষয়টা কাজ করতেছে, কিভাবে কি হইতেছে, অটোমেটিক্যালি কিভাবে ওয়ার্কফ্লো জেনারেট করে দিচ্ছে। সো এই বিষয়টা আমরাও জেনারেট করব এবং দেখবো এটা কতটা পাওয়ারফুল হতে পারে। এরপরে একজন অটোমেশন এক্সপার্ট হিসেবে আমার মতামত দেব যে এটা অ্যাডভান্টেজ কতটুকু হবে, ডিসঅ্যাডভান্টেজ কতটুকু হবে, আর আপনাদের এটা কিভাবে ফায়দা ক্রিয়েট করতে পারে। সো শুরুতে এই বিষয়টা দেখি যে এআই ওয়ার্কফ্লো বিল্ডার এই বিষয়টা কি আসলে। তো এই জায়গাতে শুরুতেই বলা আছে এআই ওয়ার্কফ্লো বিল্ডার ট্রান্স ইউর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পট ইনটু ওয়ার্কিং অটোমেশন। দ্যাট মিনস এই জায়গাতে আমাদের বলেই দিছে যে এখন এআই ওয়ার্কফ্লো যে বিল্ডারটা আছে এটা এখন আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পটের মাধ্যমে এখন আমরা কি করতে পারবো, অটোমেশন করতে পারবো। এরপরেই বলা আছে এটা কিভাবে কাজ করে, যেমন ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু বিল্ড অ্যান্ড N8 উইল জেনারেট ড্রাফট ওয়ার্কফ্লো বাই এডিং কনফিগারেশন নোড অ্যান্ড রাইটিং আপ দ্য লজিক ফর ইউ। দ্যাট মিনস আমাদের এখানে বলতেছে আমাদের কি লাগবে, শুধু এটা আমাদের কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে। N8 অটোমেটিক্যালি এটা আমাদের জন্য জেনারেট করবে, একটা ড্রাফট ওয়ার্কফ্লো ক্রিয়েট করবে, এরপরে আমাদের নোটগুলোকে কনফিগারেশন করবে এবং আমাদের জন্য লজিকও লিখবে। দ্যাট মিনস আমরা আগে ওয়ার্কফ্লোর প্রতিটা নোট ক্রিয়েট করতাম, লজিক বিল্ড করতাম, এরপরে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতাম, এরপরে এটা কনফিগার করতাম নোডের সাথে, এরপরে লজিক বিল্ড করতাম, সিস্টেম প্রম্পট লিখতাম। এই সকল বিষয় এখন এআই অটোমেটিক্যালি করবে। আমাদের কাজ হবে শুধু প্রম্পটটা দেওয়া, এটা কাস্টমাইজ করা, ক্রেডেনশিয়াল ঠিকঠাকভাবে কানেক্টেড করা, এবং যদি কোনো এরর ফেস করি সেই বিষয়টাকে সলভ করার জাস্ট কতটা ইজিয়েস্ট করে দিছে। এরপরে আরও বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিছে যে কিভাবে একটা আইডিয়া মিনিটের ভেতরে ইমপ্লিমেন্টেশন হতে পারে কোনো প্রকার টেকনিক্যাল কন্ট্রোল ছাড়াই, এই বিষয়টা সম্পর্কে বলা আছে। এর পাশাপাশি আমাদের মাল্টি এজেন্ট এই বিষয়টা এখানে বলা আছে এবং কিভাবে এক্সপ্লোর করতে হবে এই বিষয় সম্পর্কে ডিটেলস বলা আছে। তো চলুন দেরি না করে আমরা এই বিষয়টাকে এক্সপ্লোর করি। সো এক্সপ্লোর করার জন্য শুরুতে আমরা লগ ইন করবো আমাদের N8 অ্যাকাউন্টে। লগ ইন করার পরে এই মুহূর্তে আমার যে ওয়ার্ক স্পেসটা দেখতেছেন এখানে দুইটা অপশন আছে, আপনাদের শুধুমাত্র একটাই থাকবে নতুন একটা নোট ক্রিয়েট করার জন্য, বাট আমার এখানে নোট ক্রিয়েট করার পাশাপাশি বিল্ড উইথ এআই নামে নতুন একটা অপশন আসছে। এই অপশনটা দিয়েই মেনলি আমরা প্রম্পটের মাধ্যমে কি করতে পারবো, ওয়ার্কফ্লো তৈরি করতে পারবো। বাট আপনাদের এই মুহূর্তে এটা থাকবে না। সো এটা কিভাবে আনবেন, এই বিষয়টাকে আনার জন্য শুরুতে অ্যাডমিন প্যানেলে যাবেন। অ্যাডমিন প্যানেলে আসার পরে ম্যানেজে যাবেন। ম্যানেজ থেকে আমাদের যে ভার্সনটা আছে N8 ভার্সন, এটাকে জাস্ট লেটেস্ট যে বেটা ভার্সনটা আছে লেটেস্ট বেটা ভার্সনে জাস্ট আমাদের কী করতে হবে, কনভার্ট করে দিতে হবে। যেমন এই মুহূর্তে আমাদের লেটেস্ট বেটা ভার্সন যেটা আছে এটা জাস্ট আমি কনভার্ট করে জাস্ট যদি সেভ অ্যান্ড চেঞ্জেসে দেই, কনফার্ম করি, তাহলে এই বেটা ভার্সনটা আমাদের জন্য কি হবে, ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। এবং এই ভার্সনটা দেখেন আমাদের প্রোগ্রেসে আছে এবং কিছু সময়ের মধ্যে এই ভার্সনটা ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের ওয়ার্কফ্লোর ভিতরে দুইটা অপশন পাবো, নোট ক্রিয়েট করার এবং এআই দিয়ে আমাদের ওয়ার্কফ্লো তৈরি করার। সো এটা একটু সময় লাগে, কারেন্টলি ইন প্রোগ্রেস লেখা আছে, এটা প্রোগ্রেসটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই মুহূর্তে যে লেটেস্ট ভার্সনটা আছে ওইটা কিন্তু আমরা চেক করতে পারবো এবং ওইটা ব্যবহার করতে পারবো। সিম্পল, এতটুকুই করতে হবে। সো কীভাবে এটা ব্যবহার করব, সো আমাদের ওয়ার্ক স্পেসটা এখন দেখতে পাচ্ছি অনলাইন হয়ে গেছে। তো কীভাবে এটা ব্যবহার করব চলুন দেখে আসি। এটা যেন ওপেন ইনস্ট্যান্সে দিচ্ছি আমি, দেন ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক দিতেছি। এই জায়গাতে আমাদের দেখতে পাচ্ছি বিল্ড উইথ এআই নামে অপশন আছে, এখানে দেখতে পাচ্ছি এটা দেওয়ার সাথে সাথে আমাদের প্রম্পট সেকশন ওপেন হয়ে গেছে। এই জায়গাতে আমরা মান্থলি 20টা ক্রেডিট পাবো।
অলরেডি আমি 6টা ক্রেডিট ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই আমার এই জায়গাতে 14টা ক্রেডিট অ্যাভেলেবেল আছে। এই জায়গাতে আপনি যদি প্রো ভার্সন নেন তাহলে আরও বেশি ক্রেডিট পাবেন। এটা ক্রেডিটটা ডিপেন্ড করবে আপনার প্রো ভার্সনের ওপর। বাট রাইট নাও আমরা যে ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি, ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতেছি, এটার জন্য মান্থলি আমরা 20টা করে ক্রেডিট পাবো, যে 20টা ক্রেডিট ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এজেন্ট ডেভেলপ করতে পারবো। সো এই জায়গাতে কীভাবে ডেভেলপ করব? ধরেন আমি একটা এজেন্ট বানাইতে চাই, আমরা একটা মাল্টি রিসার্চ ওয়ার্কফ্লো তৈরি করতে চাই বা মাল্টি এজেন্ট রিসার্চ ওয়ার্কফ্লো তৈরি করতে চাই, তাহলে কিভাবে করবে? এই জায়গাতে দেখেন অলরেডি সাজেস্ট করতেছে যে ডেলি এআই নিউজ ডিজেস্ট, এরপরে মাল্টি এজেন্ট রিসার্চ ওয়ার্কফ্লো, র্যাগ নলেজ অ্যাসিস্ট্যান্ট, ইনভয়েস প্রসেসিং পাইপলাইন, সামারাইজ ইমেল উইথ এআই, ইউটিউব ভিডিও চ্যাপ্টার, এই ধরনের বেশ কিছু এজেন্ট তৈরি করার প্রম্পট অলরেডি দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক দিই, এই রিলেটেড যে প্রম্পটটা আছে যে ক্রিয়েট এ মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লো হয় ডিফারেন্ট এআই এজেন্ট কোলাবোরেট উইথ রিসার্চ এ টপিক, ফ্যাক্ট চেক ইনফরমেশন অ্যান্ড কমপ্লাই কম্প্রিহেন্সিভ রিপোর্ট, এই প্রম্পটটা যদি জাস্ট আমি এখানে এন্টার করি, তাহলে আমাদের এই প্রম্পটের উপর ডিপেন্ড করে আমাদের যে মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লোটা আছে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা শুরু করবে আমাদের এই এআই ভার্সনটা। শুরুতে আমাদের সার্চ নোট করলো, নোটের পরে এই নোটগুলোর ডিটেলসগুলো কালেক্ট করতেছে, এরপরে আবার থিঙ্কিং করতেছে পরে প্রসেসটা করার জন্য। একটা মাল্টি এজেন্ট বানানোর জন্য যে নোটগুলো প্রয়োজন হবে সেই নোটগুলোকে আমাদের দেখেন অ্যাড করে দিছে। এরপরে এই জিনিসগুলোকে দেখেন একটু অর্গানাইজ করতেছে, কানেক্ট করতেছে। এরপরে বাকি যে যে জিনিস প্রয়োজন হবে এটা অটোমেটিক্যালি সে করে দেবে। আমাদের কাজ হবে শুধুমাত্র এপিআইটা কানেক্টেড করা, দ্যাটস ইট, এতটুকুই। ইভেন আমরা যেহেতু 10 দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার করতেছি, এই জায়গাতে আমাদের ফ্রি যে ক্রেডিটটা আছে ওইটাই দেখবেন অটোমেটিক্যালি ক্লেম হয়ে ওইটা ব্যবহার হয়ে গেছে। আমরা যদি যাই প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন যে আমাদের যে এজেন্টটা আছে, এজেন্টের সিস্টেম প্রম্পট, এরপরে কোনটার পরে কোনটা কী হবে, কোনটার কাজ কী হবে, প্রত্যেকটা বিষয় এখানে বলে দিবে ডিটেলসে। একটা মানুষ যেভাবে বা একটা অটোমেশন এক্সপার্ট যেভাবে আমাদের ওয়ার্কফ্লো তৈরি করতো ঠিক একই রকমভাবে এখানে ওয়ার্কফ্লো তৈরি করে দিছে। দেখেন অলরেডি আমাদের ওয়ার্কফ্লো তৈরি করা শেষ। এখানে আমাদেরকে বলতেছে কীভাবে আমরা এটাকে সেট আপ করতে পারি। শুরুতে আমাদেরকে বলতেছে সেট আপ করার জন্য আমাদের ওপেন এআই ক্রেডেনশিয়ালটা কী করতে হবে, কানেক্টেড করতে হবে। এরপরে শার্প এপিআই ক্রেডেনশিয়ালটা আমাদেরকে কানেক্টেড করতে হবে। এরপর আমাদের রিসার্চ প্যারামিটারটা কাস্টমাইজ করার জন্য যে টপিকটা আছে সেই টপিকটা আমরা চাইলে কী করতে পারবো, এডিট করতে পারবো। এই জায়গাতে আমাদের প্রত্যেকটা বিষয় দেখেন কানেক্টেড করা অপশন দিছে যে গুগল সার্চ এপিআই। এই জায়গা থেকে আমরা কী করতে পারবো, শার্প এপিআই যেটা আছে এটা কানেক্টেড করে দিতে পারবো। সো আমাদের যে শার্প এপিআইটা আছে, আমি এই জায়গাতে শার্প এপিআই অ্যাকাউন্ট লিখে সার্চ দিব, এটাতে যেয়ে আমরা সাইন ইন করব, কিছু একটা পাসওয়ার্ড দিচ্ছে। আচ্ছা আগে আমরা সাইন আপ করি। একটা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্টে দিচ্ছি। আচ্ছা আমাদের নেক্সট যেতে হবে, ভেরিফাই, ওকে ভেরিফাই দিই, আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের এই যে শার্প এপিআইটা আছে এটা ক্রিয়েট হবে। এটা মেনলি রিসার্চ করার একটা টুল। এটা ক্রিয়েট হলে আমাদের যে এটার এপিআইটা আছে এটা ব্যবহার করে আমরা কি করতে পারবো, মাল্টি এজেন্টটাকে ব্যবহার করতে পারবো। তো আমাদের ইমেলটা ভেরিফাই করার পরে আমাদের লগ ইন করতে দিছে। এই জায়গাতে জাস্ট আমরা এপিআই কিসে যাব, এখান থেকে ডিফল্ট যে এপিআইটা আছে এটাকে কপি করে নিব, কপি করে আমাদের এই জায়গাতে পেস্ট করে দিব। তাহলে আমাদের শার্প যে এপিআইটা আছে এটা কানেক্টেড হয়ে যাবে। তো এই জায়গাতে আমাদের শার্প এপিআই কানেক্টেড হয়ে গেছে, ওপেন এআই এর ক্রেডেনশিয়াল অলরেডি কানেক্টেড আছে। আমরা জাস্ট এক্সিকিউট রিফাইনে যদি ক্লিক দিই তাহলে এটা আমাদের এক্সিকিউট করে দিবে। এই জায়গাতে যদি কোনো প্রবলেম থাকে সেই বিষয়টা দেখতে পারবো। ওপেন এআই এর চ্যাট মডেলটা আমাদের ব্যবহার করতে দিচ্ছে না, ব্যাড রিকোয়েস্ট বলতেছে, আমাদের ব্যবহার করতে তো দেওয়ার কথা। আচ্ছা এই জায়গাতে দেখি, আমাদের এখানে জিবিটি 4.0, আচ্ছা এখান থেকে আমরা ডিরেক্টলি চ্যাট মডেল হিসাবে ওপেন এআইটা ব্যবহার করব। ওপেন এআই চ্যাট মডেল, ওপেন এআই ফ্রি ক্রেডিট, এখান থেকে 4 মিনিট ব্যবহার করব। ওকে, এবার যদি এক্সিকিউট অ্যান্ড রিফাইনে দিই আমি, তাহলে এবার আমাদের চ্যাট মডেলটা কাজ করতেছে, রিসার্চ টুল সহ আদার যে বিষয়টা এটা ঠিকঠাকভাবে কাজ করবে এবং আশা করি আমাদের ঠিকঠাকভাবে সব কিছুর রেজাল্ট আমরা পাবো। তো এই জায়গাতে আমাদের যে এআই টুলটা আছে এটা আমাদেরকে দুই জায়গায় ইরোদ দিছে। আমরা শার্প এপিআইটা ঠিকভাবে কানেক্টেড করতে পারি না, আমরা শার্প এপিআই কানেক্টেড করতে গিয়ে শার্পার এপিআই কানেক্টেড করে ফেলছি। তো এই কারণে আমাদেরকে এই ইরোডটা দিচ্ছে। সো এপিআইটা এখানে আমরা চেঞ্জ করে দিব। আমাদের শুরুতে যে ওয়েবসাইটটা ছিল ওইটা আমরা কানেক্টেড করে দিয়েছিলাম। সো এটা হবে শার্প এপিআই। সো শার্প এপিআই কিতে যাব আমরা, এরপরে যে এপিআই কিটা আছে এটা জাস্ট কপি করব, বসায় দিব, দ্যাটস ইট। এটা আমাদের কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে। তো এই জায়গাতে যেটা আছে এখানে কানেক্টেড করে দিচ্ছি, পাশাপাশি এখানেও কানেক্টেড করে দিচ্ছি। ওকে, আশা করি এবার আর প্রবলেম হবে না। আমি যদি এক্সিকিউট অ্যান্ড রিফাইনে দিই তাহলে আমাদের ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি কাজ করবে। দেখেন সিম্পল জাস্ট
1 মিনিটের মতো আমরা জাস্ট এপিআইটা কানেক্টেড করে দিলাম। এটা আমাদের জন্য একটা মাল্টি রিসার্চ এজেন্ট তৈরি করে দিবে। তৈরি করে দিয়ে এটা আমাদের যাবতীয় যা যা কাজ সব কিছু কমপ্লিট করবে। আমরা যদি যাই দেখতে পাচ্ছি রিসার্চ এজেন্ট এখন কাজ করতেছে। শার্প এপিআই থেকে গুগল সার্চ করে আমাদের যে বিষয়টা রিসার্চ করে সেই টপিকটা রিসার্চ করবে, ফ্যাক্ট চেক করবে, রিপোর্ট রাইট করবে, এরপরে আমাদের পুরো ডিটেলসটা রেজাল্ট দিবে। সো আমরা যদি ম্যানুয়ালি এই মাল্টি এজেন্ট তৈরি করতে যেতাম অ্যাটলিস্ট আমাদের 30 থেকে 40 মিনিট সময় লাগতো সব এপিআই কানেক্টেড করে আদার্স বিষয়গুলো করে। বাট এটা আমরা দেখতে পাচ্ছি সিম্পলি 1 মিনিটের মধ্যে আমাদের হয়ে গেছে এবং এটা সাকসেসফুলি কাজও করতেছে। দেখেন অলরেডি রিসার্চ করছে, রিসার্চের রেজাল্টটা দিছে, এখন ফ্যাক্ট চেক করতেছে, এরপরে রিপোর্ট করবে আমাদের। সো দেখেন কতটা পাওয়ারফুল হইলে এরকম ডাইনামিক্যালি আমাদের এই কাজগুলো করতে পারে। সো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কফ্লোটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। প্রত্যেকটা এজেন্ট আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমাদের সফলভাবে কিন্তু দেখেন আমাদের রেজাল্টটা দিয়ে দিছে। আমাদের রিসার্চ যে এজেন্টটা ছিল এটার কাজ কী কী ছিল, এটার যা যা টপিক আছে সেই বিষয়গুলো দিয়ে দিছে। এবং আমরা যদি যাই এক্সিকিউশনে, আমরা যদি এখান থেকে আউটপুট দেখতে চাই তাহলে কিন্তু ইজিলি আউটপুট দেখতে পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোয়েরিটা ছিল এআই হেলথ কেয়ার প্রিডিকটিভ অ্যানালিটিক্সের উপর। আমরা যদি আউটপুটে যাই এখান থেকে দেখতে পাবো আমাদের আউটপুটটা দেখাচ্ছে। ইভেন আমরা যদি এখানেও যাই, এই ওপেনিয়াও যদি যাই, আমরা আমাদের টোটাল যে রেসপন্সটা ছিল সেই রেসপন্সটা কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে হেলথ কেয়ারে হেল্প করবে, আদার যে বিষয়। আমরা যদি এই জায়গাতে জাস্ট হোয়াটসঅ্যাপকে ইন্টিগ্রেট করে দিতাম যে আমাদের এই রেজাল্টটা দেওয়ার পরে কী করবে, হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট করে দিবে। আমরা যদি শেষে জাস্ট অ্যাড করে দিতাম তাহলে হোয়াটসঅ্যাপটাও আমাদের কানেক্টেড করে দিত। শুধু এটাই না, এই যে পুরো একটা মাল্টি এজেন্ট যেভাবে কানেক্টেড হলো, কাজ করলো, সব কিছু যে করলো, এই যে কাজটা করলো এটা কীভাবে করলো দেখেন একদম হিউম্যানের মতোই। আমি যদি ওয়ার্কফ্লো কনফিগারেশনে যাই দেখতে পাবেন রিসার্চ টপিক কী আছে, রিসার্চ টপিক এখানে দিয়ে দিছে, ম্যাক্স ওয়ার্ড কাউন্ট দিয়ে দিছে কতগুলো নিতে হবে। এরপরে সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের যে এজেন্টটা আছে এই এজেন্টের ভিতরে ও নিজে থেকে সিস্টেম প্রম্পট লিখে দিছে। আপনার মেন গোল বা রোলটা হচ্ছে এটা, এরপরে আপনার কাজ হচ্ছে এটা, এইভাবে কাজ করতে হবে, এখানে এখানে কাজ করতে হবে এবং এইরকম ধরনের রেজাল্ট দিতে হবে। সিস্টেম মেসেজ লিখে দিছে, প্রম্পট ইউজার দিয়ে দিছে, এটা আমাদের আউটপুট যেটা দিছে সেই আউটপুটটা আমাদের সেভ করে রাখছে। ইভেন ইচ অ্যান্ড এভরি স্টেপ কিন্তু আমাদের ঠিকঠাকভাবে হয়েছে। এই জায়গাতে যদি এখন আমাদের এজেন্টটাকে মডিফাই করতে চাই, মডিফাই করতে পারবো। জাস্ট এখানে আমাদের বলতে হবে যে আমরা কি মডিফাই করতে চাচ্ছি বা নতুন কি অ্যাড করতে চাচ্ছি। আমরা এই জায়গাতে ধরেন অ্যাড করবো অ্যাড টেলিগ্রাম টু ইউজার সেন্ড কন্টেক্টস অ্যান্ড receive response from this agent। আমি জাস্ট এই জায়গাতে নতুন একটা প্রম্পট দিয়ে দিলাম যে অ্যাড টেলিগ্রাম টু ইউজার সেন্ড কন্টেক্টস অ্যান্ড রিসিভ রেসপন্স। তার মানে এই জায়গাতে আমাদের এখন এটা কী হবে, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে ম্যানুয়ালি যে ওয়ার্কফ্লো এক্সিকিউশন আছে এটা পরিবর্তন হয়ে টেলিগ্রাম অ্যাড হয়ে যাবে এবং শেষে টেলিগ্রাম অ্যাড হয়ে যাবে। আমাদের এখানে দেখেন বলতে দেরি বাট কাজ করতে দেরি নেই। শুরুতে টেলিগ্রাম টিকারটা সে কী করে দিছে, অ্যাড করে দিছে এবং সর্বশেষে দেখেন টেলিগ্রাম টিকারটা সেন্ড মেসেজ দিয়ে এন্ড করে দিছে। এই জায়গাতে যদি এখন আমরা টেলিগ্রামের এপিআইটা ব্যবহার করি তাহলে সাকসেসফুলি এই বিষয়টাও কাজ করবে। জাস্ট ইমাজিন করুন সিম্পল একটা প্রম্পট দিয়ে আমরা এই বিষয়টাকে সলভ করতে পারবো। যদিও সে এই জায়গাতে ইরোর দেখাইতেছে বাট সে কিন্তু প্রত্যেকটা বিষয় আপডেট করে দিছে ঠিকঠাকভাবে। আমাদের জাস্ট এপিআইটা কানেক্টেড করলে ইরোরটা চলে যাবে। সো প্রত্যেকটা জিনিসই আমরা এই এজেন্টটা ব্যবহার করার মাধ্যমে করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন এটা কতটা পাওয়ারফুল হবে। এখন এই বিষয়টা দেখার পরে যারা নতুন এআই এজেন্ট বা অটোমেশন শিখতেছেন বা অলরেডি যারা শেখা শুরু করেছেন তাদের মাথায় তো একদম আকাশ ভেঙে পড়তে পারে, ভাই হাই হাই কী হইলো, তাহলে আমাদের কি হবে, আমাদের তো তাহলে জবলেস হয়ে যাব কি না, আমাদেরকে কে কাজ দেবে, আমাদের ক্লায়েন্ট তো এখন অটোমেটিক্যালি এটা করে নেবে, তাহলে আমাদের কাজটা কে দেবে, এখন আমাদের কি হবে। এখন এই প্রশ্নটা অনেকেরই আসবে, এটা স্বাভাবিক। তো এই ভিডিও সেকেন্ড অর্থাৎ এই পার্টে আমি কথা বলবো যে এই বিষয়টা আমাদের জন্য কতটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে, কতটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এবং একজন এআই অটোমেশন এক্সপার্টের লাইফে এটা কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা এই পার্টে কথা বলবো। তো আমাদের এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য শুরুতে আমাদেরকে জানতে হবে কি কি বেনিফিট আমরা পাইতেছি, এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়গুলো তো পরে আসে। শুরুতে আমরা যে বেনিফিটটা পাইতেছি এটা হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং। আগে আমাদের কমপ্লেক্স ওয়ার্কফ্লো তৈরি করার জন্য ঘন্টার পরে ঘন্টা, দিনের পর দিন সময় লেগে যেত। বাট এই মুহূর্তে আমরা অল্প সময়ে, ইভেন মিনিটের মধ্যেই একটা বিগ লেভেলের প্রোটোটাইপ বা বিগ লেভেলের আমাদের একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারবো। সো র্যাপিড প্রোটোটাইপিং এটা আমাদের ফার্স্ট একটা বেনিফিট, যে অল্প সময়ে আমরা অনেক বেশি কাজ প্রডিউস করতে পারবো, মাল্টিপল ক্লায়েন্টকে একসাথে হ্যান্ডেল করতে পারবো। এই ফিচারটার ফলে দ্বিতীয় যে বেনিফিটটা হবে এটা হচ্ছে যারা নন টেকনিক্যাল ইউজার আছে, মার্কেটার হতে পারে, ফাউন্ডার হতে পারে, সিইও হতে পারে বা আদার যে বিজনেসটা আছে,
তাদের টেকনিক্যাল কোনো নলেজ ছাড়াই তারা একটা আইডিয়া পাবে যে কিভাবে এই ওয়ার্কফ্লোটা রেডি করতে হয় বা কিভাবে অটোমেশন রিলেটেড কাজ করতে হয়। সো তারা যখন এই বিষয়টা সম্পর্কে জানবে, বেশি করে এটা ফিচার হবে, তারা নিজেরা এটা তৈরি করতে চাইবে বা নিজেদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে চাইবে। সো সেই সময়টাতে আপনার আমার মতো কিন্তু ডেভেলপার প্রয়োজন হবে। ফাউন্ডারদের সময় নেই যে তারা প্রম্পট লিখে লিখে এই বিষয়টা তৈরি করবে। তারা আইডিয়াটা দিবে আপনাকে, আপনি জাস্ট সিম্পল ওয়েতে মিনিটের মতোই তাদের প্রজেক্টটা তৈরি করে দিবেন। সো নন টেকনিক্যাল পার্সনদের কাছে পৌঁছানোর জন্য এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যারা নিজেরা ট্রাই করবে নিজেদের বিজনেসে অটোমেশন রিলেটেড বিষয়টা ইনক্লুড করতে। এবং একজন নন টেকনিক্যাল পার্সন হিসেবে যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতে যাবে তখন কিন্তু একটা টেকনিক্যাল পার্সনের হেল্প লাগবেই। সো সেই জায়গাতে আমাদের কিন্তু অনেকটা বেনিফিট আছে। এটার পাশাপাশি আরও একটা বড় বেনিফিট হচ্ছে ইন্সপায়ারেশন ইঞ্জিন। এই জায়গাতে আমাদের এআই কীভাবে ওয়ার্কফ্লো তৈরি করতেছে, এটা প্রত্যেকটা বিষয় বা পুরো ব্লুপ্রিন্ট যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পারি যে কোনটার পরে কোন নোট কানেক্টেড হচ্ছে, কীভাবে অপটিমাইজ হচ্ছে। একজন বিগিনার হিসেবে এই বিষয়টা আপনাকে অনেক বেশি হেল্প করবে যে আপনি নিজে থেকে এজেন্ট তৈরি করতে পারেন না, বাট এই বিষয়টা কোনটার পরে কোন নোট হচ্ছে, কীভাবে কী হচ্ছে, এরপরে সিস্টেম মেসেজে কী লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কীভাবে হয় এই সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া পাবেন। তো এই বিষয়টা আপনাকে শিখতে এবং ইন্সপায়ারেশন করতে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি আরও একটা অ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে ইন্ট্রিগেশন ম্যাপিং। আমাদের আগে ভাবতে হইতো বা ম্যাপিং করতে হইতো যে আমাদের যে ডেটা ফিল্ডটা আছে কোনটা থেকে কোনটা ডেটা পাস হবে, কোনটার পরে কোনটা হবে, আমাদের ম্যাপিং করতে হইতো। বাট এই ম্যাপিংটা এখন আর করতে হবে না। এখন জাস্ট ক্লায়েন্ট আমাদেরকে আইডিয়া দেবে, আমরা প্রম্পটটা সুন্দর করে লিখবো, এটাকে কাস্টমাইজ করব, ক্রেডেনশিয়াল কানেক্টেড করব এবং ফাইনালি ক্লায়েন্টকে প্রডিউস করব। এখন কীভাবে আমাদের ওয়ার্কফ্লোগুলোকে ম্যাপিং করতে হবে এই সম্পর্কে ডিটেলস আমাদের নলেজ লাগবে না, এআই আমাদের এই বিষয়টাতে হেল্প করবে। সো ফাইনালি আমরা যে বেনিফিটটা পাবো এটা হচ্ছে এজেন্ট বেসড ফিউচার। এখন আমাদেরকে আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে যাইতে হবে না। এখন আমাদের কাজের ভেতরে একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি যে অটোমেটিক্যালি এজেন্ট তৈরি করতে পারবে, আমাদের সিস্টেমটাকে বিল্ড করতে পারবে, অ্যাসিস্ট করতে পারবে। প্রত্যেকটা বিষয়ে আমাদের এজেন্টটা কী করতে পারবে, আমাদেরকে গাইড করতে পারবে। সো আমাদের পূর্বে যে কাজটা ছিল এই কাজটা অনেক বেশি সহজ হয়ে গেল, আমরা দ্রুত সময়ে অনেকগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। এই বিষয়টা পূর্বেও যেমন ডিমান্ডিং ছিল এখনও একই ডিমান্ডিং আছে। বড় জোর এই ফিচারটা আসার পরে আমাদের ডিমান্ড আরও বাড়লো। এটা আসার পরে আমাদের কিন্তু টাইমটা কিন্তু অনেক সেভ হচ্ছে, আমরা ইন্সপায়ারেশন পাচ্ছি, আমরা যে বিষয়গুলো বুঝতাম না সেই বিষয়গুলো কিন্তু এআইয়ের হেল্প নিয়ে এখন করতে পারবো। তো এই যে নতুন ফিচারটা আসছে বা নতুন আপডেটটা আসছে এটা কিন্তু আমাদের ফায়দায় ক্রিয়েট করবে। আমরা এখন আরও ফাস্টার ওয়েতে কাজ করতে পারবো, আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিংটা বজায় রাখতে পারবো, আমাদের ক্লায়েন্টের কাজগুলোকে দ্রুত সময়ে নিয়ে দ্রুত সময়ে ডেলিভার করতে পারবো এবং একসাথে মাল্টিপল ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো এবং নিজেদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সো এই বিষয়টা, এই যে ফিচারটা আছে এই ফিচারটা আপনি সেলফ হোস্টিংয়েও পাবেন। এই মুহূর্তে এই যে ফিচারটা, এই বেটা ফিচারটা শুধুমাত্র N8N-এর অফিসিয়াল ক্লাউডেই আছে, এখন পর্যন্ত অন্যান্য জায়গায় কোনো আপডেটটা যায় নাই। সো এই ফিচারটা হয়তো কিছুদিনের ভেতরে সেলফ হোস্টিং করেছে যারা তাদের কাছেও চলে যাবে। সরি হওয়ার দরকার নেই, আশা করি আপনারাও এই আপডেটটা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি এআই অটোমেশনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সপ্লোর করতে চান তাহলে চাইলেই জয়েন করতে পারেন আমাদের এই এআই অটোমেশন মাস্টার এই কোর্সটাতে, যেখানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এআই অটোমেশন শিখে ফ্রিল্যান্সিং এবং জবের জন্য প্রস্তুত করে তুলব আমরা আপনাকে। যেখানে 2 মাসের স্টাডি প্ল্যানে আমাদের 40টা মডিউল থাকতেছে, 10টা প্রজেক্ট থাকতেছে ইন্ডাস্ট্রি লেভেলের, 10টা লাইভ ক্লাস থাকতেছে, এছাড়াও কোর্স শেষে ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড থাকতেছে। পাশাপাশি নিজের সাজ বিজনেস করে কিভাবে ইনকাম সোর্স বা প্যাসিভ ইনকাম করা যায় এই বিষয়েও গাইডেন্স থাকতেছে। সো এখানে ফ্রিল্যান্সিং বা জব করে যদি আপনি সামহাও ইনকাম করতে নাও পারেন, নিজের এজেন্সি খুলে নিজের সাজ বিজনেস ক্রিয়েট করে বা নিজের একটা প্রোডাক্ট তৈরি করে কীভাবে সাবস্ক্রিপশন মডেলে এটাকে সেলেবল পর্যায়ে নিয়ে যেতে হয়, স্কেলেবল করতে হয়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের থাকতেছে। N8N-এর পাশাপাশি জেপিআর, মেক, ল্যাংফ্লো, ল্যাংচেইন, এরপরে গো হাই লেভেল যতগুলো এআই অটোমেশন টুল আছে অলমোস্ট সবগুলাই আমাদের এই কোর্সে থাকতেছে। এছাড়া প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ভাইব কোডিং, এই বিষয়গুলো নতুন বোনাস মডিউলে অ্যাড করা হয়েছে। সো আপনি যদি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং এআই অটোমেশন ফিল্ডটা আরও অ্যাডভান্স বিষয় এক্সপ্লোর করতে চান, নতুন নতুন কোনো আপডেট আসলে সেই বিষয়গুলো পেতে চান এবং নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে চান ফ্রিল্যান্সিং বিজনেস বা নিজের এজেন্সির থ্রোতে বা নিজের সাস প্রোডাক্টের থ্রোতে, তাহলে এই কোর্সটা আপনার জন্য চেক করে দেখতে পারেন। এনরোলমেন্টের শেষ তারিখ 5ই নভেম্বর, আর অল্প কিছু সিট আছে, চাইলে দ্রুত এনরোল করতে পারেন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।